আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? এই যে দেখুন, আজকে বাজার থেকে আমি টাটকা লাল শাক সবজি এনেছি। আর এই যে দেখুন, লাউ এনেছি। আজকে যা যা রান্না করব তাই এনেছি। আর এই যে দেখুন, এখানে আমি দেশি ইচা মাছ এনেছি। এগুলো নদীর। লাউ দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করব। দেখতে পাচ্ছেন তাজা। আর এই যে দেখুন, আমি লাউগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে যে রান্নাটা করব আর এখানে আমি লাল শাকটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানিটা টেনে আসলে তারপর আমি রসুন দিয়ে বাগার দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং উঠে আসছে। আর এই যে দেখুন, আমি শাকটাও বাগার দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আমার কাছে লাল শাকটা খুবই ভালো লাগে শাকের মধ্যে। অবশ্য লাল শাক খেলে শরীরের জন্য অনেক উপকার। এই যে আমি বাগারটা দিয়ে দিচ্ছি। লাল শাক হয়ে আসলে তারপর আমি লাউটাও চড়িয়ে দেব। এই যে দেখুন, আমি লাউটা আমার কষিয়ে নিয়ে আসছি। লাউ কষানো হয়ে গেলে আমি এতে ঝোল দিয়ে দেব। তারপর টমেটো দিয়ে দেব, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিলাম। এই যে ঝোল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। লাউ চিংড়ি খেলে শীতের মধ্যে লাউ চিংড়িটাই বেস্ট। লাউ তরকারি রান্না শেষ হলে আমি এতে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর অবশ্যই পাশে থাকবেন। আপনাদের পাশে থাকার আর ভালোবাসা আমার জন্য সবচেয়ে বড় একটা কাজ। তো আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বেশি বেশি করে সবার জন্য সবাই দোয়া করবেন। তা আল্লাহ হাফেজ।